টেন্স বোঝার সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে যখন বাক্যের মধ্যে আমরা ডু ডাস অ্যামিজার হ্যাজ হ্যাভ দেখতে পাবো সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। যখন কোনো বাক্যের মধ্যে ডিড ওয়াজ ওয়্যার হ্যাড দেখতে পাবো সেটা হবে পাস্ট টেন্স। এবং যখন কোনো বাক্যের মধ্যে শ্যাল উইল এগুলো দেখতে পাবো বুঝে নেব যে এটা হচ্ছে ফিউচার টেন্স। নমস্কার, ছোট্টবেলা থেকে আমরা অনেকেই টেন্স শিখে এসেছি, কিন্তু টেন্স নিয়ে যে মূল ধারণাটা সেটা আজও আমাদের অনেকের কাছে কিন্তু পরিষ্কার হয়ে ওঠেনি। কেননা আমাদের স্কুলে মানে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছি, আমাদের স্কুলের স্যারেরা আমাদেরকে সংজ্ঞা উদাহরণ এইভাবে পড়িয়েছেন এবং অনেক সময় আমাদেরকে এভাবেই বলেছেন যে কোনো একটি শব্দের শেষে চি চু চে ছেন অথবা তে চি তে চু তে ছেন এই ধরনের উচ্চারণ শুনে নাকি আমরা বলে দিতে পারবো যে সেটা কোন ধরনের টেন্স। কথাটা এতটা ভুল নয়, কিন্তু এতটাও যদি বাংলার সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি শিখি তাহলে ইংরেজি শেখার ফ্লুয়েন্সিটা কিভাবে আসবে বলুন তো? ইংলিশটাকে ইংলিশের মতো শিখতে হবে। কি হয়েছে, এখন তো আমরা একেবারে বিগিনিং লেভেলে আছি, সেজন্য বাংলার সঙ্গে মিলিয়ে ইংরেজিটা শিখতে হবে। কিন্তু যখন আমরা বিগিনিং থেকে একটু একটু করে আমরা অ্যাডভান্সের দিকে যাব, তখন আমাদের কথা বলার ধরন, আমাদের চিন্তা করার ধরন সেটা অনেকটা বদলাতে হবে। আসলে কি জানেন, এই যে টেন্স শব্দটি, এই টেন্সের বাংলাটা কিন্তু শুনতে খুবই ভালো লাগে। টেন্স মানে হচ্ছে কাল, আর কাল মানে কি? কাল মানে সময়। এই সময়টা কিন্তু 3 ধরনের হয়। কি? একটা হচ্ছে বর্তমান কাল, এই যে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বা এই যে ভিডিওটা তৈরি করছি, এবং এই কাজটাই হচ্ছে বর্তমানকালের কাজ, তো মানে এটা বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। তো এই ভিডিওটা আমি আপলোড করব, ভিডিওটা পুরো এডিটিং করে যখন আমি আপলোড করব, তো আপলোড এখনো করিনি, ভবিষ্যতে করব, যেটা এখনো পেন্ডিং আছে সেটা আমি করব ভবিষ্যতে। তো ভবিষ্যতে যে কাজটি করব সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর গতকালকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি বানিয়েছিলাম, মানে কাজটা অলরেডি আমার করা শেষ, সেটা গতকালকের কথা, এটা আমার কাছে অতীত হয়ে গেছে। তো অতীতকাল মানে পাস্ট টেন্স। তো আমরা কি শিখলাম যে বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স, অতীতকাল মানে পাস্ট টেন্স এবং ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স। এবার অনেকেই বলবে যে এই টেন্স মানে কি? দেখো, টেন্স মানে হচ্ছে সময়, আর সময় মানে হচ্ছে কাল। মানে কোনো একটি ক্রিয়া বা কোনো একটি কাজ আমরা কোন সময়ে করব সেই সময়টাই হচ্ছে টেন্স বা কাল। টেন্স যদি আমরা খুব ভালোভাবে শিখতে চাই তাহলে একটু কিন্তু আমাদের বাংলা গ্রামারের দিকে নজর দিতে হবে। যারা বাংলা গ্রামার পড়েছো তারা খুব সহজে বুঝবে যে আমরা বাংলা গ্রামারে পুরুষ, বচন এগুলো তো নিশ্চয়ই পড়াশোনা করেছো। তো সেখানে পেয়েছে যে পুরুষ 3 প্রকারের হয়: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন, মধ্যম পুরুষ মানে সেকেন্ড পারসন, এবং প্রথম পুরুষ বা নাম পুরুষ মানে হচ্ছে থার্ড পারসন। এই উত্তম পুরুষটাকে আমি, এই যে আমি বা আমি মানে হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে? আর আপনি, যে আপনি আমার ভিডিওটা দেখছেন, এই আপনি বা তুমি, এই আপনি বা তুমি মানে হচ্ছে কে? মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন। এবং আপনি, আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অনেকজন বা অন্য একজন কোনো ব্যক্তির কথা যদি বলা হয়, সে হচ্ছে প্রথম পুরুষ বা নাম পুরুষ মানে থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, এবং থার্ড পারসনকে হি, সি, রাম, শ্যাম, যদু, মধু, ইট এই ধরনের নামগুলো হচ্ছে থার্ড পারসন বা প্রথম পুরুষ। এবার একটু সংজ্ঞার আকারে বোঝানোর চেষ্টা করি। এই উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন যখন কোনো বক্তা তার নিজের সম্পর্কে কোনো কথা বলে, সেই হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। আর মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসনকে, এই মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন হচ্ছে যখন বক্তা তার ঠিক সামনে থাকা ব্যক্তি সম্পর্কে বলছে। এই যেমন আমি আপনার সম্পর্কে বলছি যে আপনি আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন। তো যখন বক্তা তার সামনে থাকা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলে, তাকে বলা হয় মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন, ঠিক আছে? আর যখন বক্তা আপনিও নুন আমিও নুন, যখন বক্তা নিজে বা সামনে থাকা ব্যক্তি সম্পর্কে নয়, অন্য কারোর সম্পর্কে কোনো কথা বলে, তাকে বলা হয় প্রথম পুরুষ বা নাম পুরুষ বা থার্ড পারসন। আচ্ছা, এবার অনেকেই কিন্তু বচন সম্পর্কে পড়েছো বাংলা গ্রামারে নিশ্চয়ই। এই বচনটা কয় প্রকার বলো তো? বচন হচ্ছে 2 প্রকার। কি? এক বচন এবং বহু বচন। এক বচন মানে সিঙ্গুলার নাম্বার এবং বহু বচন মানে প্লুরাল নাম্বার। যেমন আমি মানে আই,
একবচন, আমরা মানে একের বেশি অনেকজন, তো আমরা কি সেটা হয়ে যাবে আমরা মানে উই মানে প্লুরাল নাম্বার বা বহুবচন। এবার অনেকেই বলবে যে টেন্স তো কাল, কাল মানে সময়, এতটুকু বুঝলাম, কিন্তু এই টেন্সের অ্যাকচুয়ালি কাজ কি? তো টেন্সের কাজ কি সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটু ভার্ব নিয়ে কথা বলবো। দেখো ভার্ব মানে হচ্ছে কোনো ক্রিয়া, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এই যেমন ধরো আমি কথা বলছি, লিখছি, পড়ছি, গান গাইছি, নাচছি, রান্না করছি, বাসন মাজছি, স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা কাজ। এবার আগের প্রশ্নে আসি যে টেন্সের কাজ কি। তো টেন্সের কাজ হচ্ছে যে কোনো একটি কাজ কোন সময়ে হচ্ছে সেই সময়টা বলে দেওয়া। এই যেমন আমি কথা বলছি, আমি এই মুহূর্তে কথা বলছি, এটা বর্তমান কালের সময়, কথা বলছি কখন? বর্তমান কালে। এই কালটা বলে দিচ্ছে আমাদেরকে টেন্স। আমি ভাত খেয়েছিলাম, তো খাওয়ার কাজটা খেয়েছিলাম মানে আগে খেয়ে নিয়েছে, অতীত হয়ে গেছে আমার খাওয়াটা, তো সেটা পাস্ট টেন্স। তো এই ধরনের টেন্স আমাদেরকে সময় বলে দেয়। আচ্ছা বলুন তো, এবার আমি 3টি সেন্টেন্স বলছি। একটা হচ্ছে আমি ভাত খাবো, মানে এখনো খাইনি, আমি ভাত খাচ্ছি, খাচ্ছি, আমি ভাত খেয়ে নিয়েছি। তো এখানে এই 3টি বাক্যের মধ্যে টেন্সকে আমাদের সময় বলে দিল না। টেন্স কিন্তু আমাদেরকে সময় বলে দেওয়ার পাশাপাশি আমাদের পরিস্থিতি বা সিচুয়েশনটাকেও কিন্তু অনেক সময় তুলে ধরে। কোন একটি কাজ কতটুকু হয়েছে বা কাজটা কতটুকু হচ্ছে, সেই সিচুয়েশন বা সেই পরিস্থিতিটাও কিন্তু আমাদেরকে টেন্সই বলে দেয়। এবার প্রশ্ন হচ্ছে টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার। কি কি? অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অতীতকাল পাস্ট টেন্স, বর্তমানকাল প্রেজেন্ট টেন্স এবং ভবিষ্যৎকাল মানে ফিউচার টেন্স। এবার এই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, সেগুলো চিনব কিভাবে? দেখো, যখনই কোন একটি বাক্যের মধ্যে আমরা ডু, ডাস, অ্যামিজার, হ্যাজ, হ্যাভ এই শব্দগুলো দেখতে পাবো, আমরা চোখ বন্ধ করে বুঝে নিতে পারবো যে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যখন ডু ডাসের বদলে ডিড আসবে, অ্যামিজার এর বদলে ওয়াজ ওয়ার আসবে, হ্যাজ হ্যাভ এর বদলে হ্যাড আসবে, তখন সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। বোঝা গেল? আর যখন কোনো বাক্যের মধ্যে আমরা শেল বা উইল দেখতে পাবো, বুঝে নেব যে সেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার ধরো আমি বলছি ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো? এখানে ডু শব্দটি এসছে, তো ডু দেখে আমরা কি বুঝতে পারলাম যে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এবার যদি বলছি যে ডাজ শি রিড, সে কি পড়াশোনা করে? আচ্ছা, সে কি পড়াশোনা করে সেটা বাদ দাও, ডাজ শি রিড, ধরো তুমি এই বাক্যটির বাংলা তুমি জানোই না, এবার এটা কোন টেন্স সেটা কিভাবে বুঝবে? এখানে এই বাক্যের মধ্যে যে ডাজ আছে, এই ডাজটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আই এম গুড, এখানে কি আছে? এম আছে, তো এম দেখে কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই হ্যাভ সাম বুকস অ্যান্ড পেন্স, তো এখানে এই বাক্যটি কি ধরনের টেন্স হতে পারে বলো তো? এখানে হ্যাভ আছে, তো হ্যাভ দেখে বুঝে নিলাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার যদি বলি ডিড হি গো, ডিড হি গো, এই বাক্যের মধ্যে ডিড দেখতে পেয়েছি, তাহলে এটা কোন টেন্স হবে? ডিড, ডিড আছে এখানে, তো ডিড যেহেতু আছে সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। গট ইট? আই ওয়াজ ভেরি অ্যাংরি, এখানে এই বাক্যটি দেখে কি বুঝতে পারলাম? এখানে ওয়াজ আছে, তো ওয়াজ থেকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে পাস্ট টেন্স। বোঝা গেল? আই হ্যাড এ লট অফ জুয়েলারি, তো এই বাক্যটি থেকে কি বুঝলাম? হ্যাড, হ্যাড আছে তো এই বাক্যের মধ্যে, তো কি হয়েছে? এটা হচ্ছে পাস্ট টেন্স। আই শ্যাল গো দেয়ার, এখানে বাক্যটির মধ্যে শ্যাল আছে, তার মানে কি? এটা হচ্ছে ফিউচার টেন্স। হি উইল কাম, এই বাক্যের মধ্যে উইল আছে, তার মানে কি? এটা হচ্ছে ফিউচার টেন্স। বুঝতে পারলে তো? বাস, এই এতটুক সূত্র যদি আমাদের মনে থাকে, তাহলে দেখবে টেন্স চিনতে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধে হচ্ছে না। সবচেয়ে প্রথম এটা মাথাতে একটু ঢুকিয়ে রাখো যে এগুলো হচ্ছে টেন্স চেনার সবচেয়ে সহজ পদ্ধতি। আর আমার এক্সপ্লেনেশন বা আমার বর্ণনা করা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নমস্কার।